আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক। প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিব। একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা আমি পরে চেক করে প্রয়োজনে আর একটু দিয়ে দিব। প্রথমে বেশি লবণ দিলে তরকারিতে তখন তরকারিটা খাওয়া যায় না। আমি প্রথমে সামান্য লবণই দিই। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিল। চিংড়ি মাছগুলো মশলা দেওয়ার পরে দিলে চিংড়ি মাছের টেস্টটা আমার ভালো লাগে না, তাই আমি আগে একটু ভেজে নিই, সুন্দর একটা ফ্লেভার বের হয়। একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন একটু জিরা বাটা দিলাম। জিরা বাটাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সব তরকারিতে মোটামুটি জিরা বাটাটা দিই, বিশেষ করে মাছ মাংসে। একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। আগে থেকে আমি শাক পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এখন শাকগুলো একটু নেড়ে চেড়ে মিক্সড করব চিংড়ি মাছগুলো সাথে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর শাক থেকে পানি বের হয়ে যাবে। আগে বেশি পানি দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে ভাজা মতো খেতে চাইলে এক্সট্রা পানির দরকার নেই। আর যদি রান্না করে খেতে চান তাহলে একটু সামান্য পানি দিতে পারেন। আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা হবে শাকটা। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত আছে। অন্য শাক, বিশেষ করে লাল শাক হলে সহজে ডাঁটাটা নরম হয়ে যায়, কিন্তু ডাঁটা শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। শাকের পানি মোটামুটি শুকিয়ে গেছে, শাক রান্না হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব।